আসসালামু আলাইকুম। ডাক্তার আব্দুল হাই কথা বলছিলাম ভাঙা বা ফ্র্যাকচার, তার চিকিৎসায় চিকিৎসকের ভূমিকা, তার মাঝে প্লাস্টার, অপারেশন। প্লাস্টার নিয়ে আগেই বললাম, আজকে বলছি অপারেশন নিয়ে। অপারেশন কেন করি? দুই কাজে করি। প্রথম যেটা হয়, আমাদের কাছে যে রোগীগুলি আসে, অনেকগুলি রোগী আসে যাদের ক্ষতস্থানটা খুব খারাপ অবস্থায় থাকে, ম্যাঙ্গেলড থাকে, খুব ডার্টি থাকে, ময়লা থাকে। আমাদের এই ময়লা এবং মৃত হয়ে যাওয়া কিংবা ডেড টিস্যুগুলি সরিয়ে না ফেললে ওখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে। একবার ইনফেকশন হয়ে গেলে সারা জীবনের ভোগান্তি। এই ভোগান্তি থেকে বাঁচতে আমরা অনেক সময় ফ্র্যাকচার ফিক্সেশন বা বোনকে আটকিয়ে দেওয়া, এটা করার আগেই একবার যে সার্জিক্যাল টয়লেটিং বা ক্লিনিং করার জন্য যে অপারেশনটা, এটা একটা করে থাকি। এটা কিছুটা খরচ হয়, তারপরও সারা জীবন পুজোর ভোগান্তি টানার চাইতে এটা অনেক বেটার। এই জন্য দেখা যায় কি অনেক রুগীরা আশ্চর্য হয়ে যায় যে আপনি এই ভাঙাটার জন্য দুইবার কেন অপারেশন করবেন। কিন্তু তারপরও এই ভোগান্তি থেকে বাঁচার জন্যই আমরা প্রথমবার করি সার্জিক্যাল টয়লেটিং। পরবর্তীতে আসি আমরা ফ্র্যাকচার ফিক্সেশন। ফিক্সেশনটা কেন করি? ফিক্সেশনটা করতে হয় যে দুই কারণে। প্রথম হচ্ছে ওপেন রিডাকশন করতে হয়। ওপেন রিডাকশন বলতে বোঝায় কি, আমাদের ভাঙা টুকরাগুলি যখন দূরে থাকে, যেটা আমরা নর্মালি কিংবা প্লাস্টারের মাধ্যমে কাটাকুটি না করে আনতে চেষ্টা করি, সেটা যখন আসে না, সেটা যখন পজিশন থেকে দূরে থাকে, তখন সেটাকে ওপেন রিডাকশন, মানে কেটে জায়গা মতো নিয়ে আসতে হয়। তারপর তাকে ধরে রাখার প্রসঙ্গটা আসে আমরা যেই ইন্টারনাল যে ফিক্সেটর যেগুলি আছে, প্লেট দিই, রড দিই, এই সহজ বাংলায় এভাবে বোঝানোর জন্য বলি। ওটা দিলে সুবিধা কী? সুবিধা হচ্ছে কি, এই যে প্লাস্টারটা একটা বিশাল একটা যজ্ঞ। ধরে নিন আমাদের পায়ের একটা ফিমার কিংবা টিবিয়া ফিবুলার ফ্র্যাকচার হলো, এটা জোড়া নিতে 3 মাস 4 মাস পর্যন্ত সময় লেগে যায়। এতদিন যদি প্লাস্টারের মাঝে থাকে, দেখা যায় জয়েন্টগুলি ফিক্সড হয়ে যায়। এতদিন বিছনায় শুয়ে থাকা, কাজকর্ম সব কিছু থেকে দূরে থাকা, মাংস শুকিয়ে যাওয়া, পরবর্তীতে আবার নর্মাল লাইফে আসতে আরও কিছু সময়। এটা বেটার নাকি দ্রুত অপারেশন করে এটাকে ফিক্স করে দিলাম, তার পরবর্তীতে সাথেই যেটা এখন বর্তমান চিকিৎসা ব্যবস্থায়, যেটা বর্তমান ডিমান্ড, আর্লি মোবিলাইজেশন, আর্লি ব্যাক টু দ্য নর্মাল লাইফ, এটা করা। সেক্ষেত্রে দেখা যায় কি আমাদেরকে 3 থেকে 6 মাস এতদিন বিছনায় শুয়ে না থেকে খুব দ্রুতই আমরা আমাদের কাজে, মুভমেন্টে, জয়েন্টটা ফ্রি করা, এই কাজটা চলে যেতে পারি। এই জন্যই দেখা যায় যে কি একটু ব্যয়বহুল হলেও আমাদেরকে সেই অপারেশনে ম্যাক্সিমাম টাইমে আমরা চলে যাওয়ার কথা বলি। তাই বলি যে অপারেশন ছাড়া কি ভালো হবে না? হবে, একটু সময় লাগবে, দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী এবং পরবর্তী রিহেবিলিটেশনের যে ব্যাপারগুলি, এটা নিয়েও অনেক সময় নিয়ে এবং এফোর্ট দিতে হয়। এই জন্যই আমরা অনেক সময় অপারেশনের কথাটা বলি। অপারেশন মানে জোড়া নেওয়া নয়। অপারেশন মানে হচ্ছে কি জায়গা মতো ধরে রাখা, যেন শরীর এটাকে সঠিকভাবে জোড়া নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। আশা করি আমাদের এইসব বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিগুলি একটু দূর হবে, যে অপারেশনের কথা কেন বলে। আর এটা নিয়ে জানতে চাইলে আগের যে ভিডিওগুলি আছে, এখানে গেলেও আমরা টোটাল জিনিসগুলিকে কভার করার চেষ্টা করছি। আসবো সামনে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।